পুরো বাংলাদেশে যেখানে বুনা খিচুড়ি বিক্রি করে 50 টাকা 60 টাকা বা 70 টাকা করে, ওই জায়গাতে এই পপুলার হসপিটালে বুনা খিচুড়ি বিক্রি করা হচ্ছে কি 150 টাকা করে। হোয়াই ম্যান, কিউ? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম अगेन অ্যাজ ফর রাহিল ব্রো। গাইস, দীর্ঘ 70 বছর পরে আমি অসুস্থতা থেকে খাট থেকে উঠছি। আমার ডেঙ্গু জাস্ট টাচ করে ছেড়ে দিচ্ছে, ডেঙ্গু থেকে বেঁচে গেছি। যা সিমরন, যা জি রে আপনি জিন্দগি। আর বেঁচে গিয়ে আমি চলে আসছি আনহাইজেনিক খাবার খাইতে। আনহাইজেনিক খাবার না, অ্যাকচুয়ালি পপুলার বিরিয়ানি হাউসে আসছি। আমার লাইফে আমি কখনো ভাবি নাই আমি নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পের রিভিউ করবো। অ্যাকচুয়ালি আজকেও করতেছি না, বাট এই পেট্রোল পাম্পের সাথেই অবস্থিত হচ্ছে গিয়ে পপুলার বিরিয়ানি হাউস। সো এখানে নাকি তারা তেহারি বিক্রি করে, বুনা খিচুড়ি বিক্রি করে হচ্ছে গিয়া কাচ্ছি বিভিন্ন রকমের। আচ্ছা ভাইয়া, সর্বপ্রথম একটা প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই যে পপুলার বিরিয়ানি হাউস, হ্যাঁ, এটা কি আপনারা পপুলার হসপিটাল থেকে ইন্সপায়ার হয়ে দিচ্ছেন নামটা? সম্পূর্ণ আলাদা, বুঝলাম। আমি আর কি জিজ্ঞেস করতেছি, এই পপুলার নামটা পাইছেন কোথেকে, হসপিটাল থেকে নাকি এমনি ভাবছেন যে না পপুলার কিছু একটা করবো আমরা? আপনাদের এরকম বিরিয়ানি বা তাহেরি এগুলো কটা থেকে কটা পর্যন্ত বিক্রি করেন? সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত। যাক, আলহামদুলিল্লাহ ভালো। পুরা দুনিয়াতে যেই জায়গাতে তাহেরি বিক্রি করে হচ্ছে 110 টাকা 120 টাকা করে, এখানে সেম ওনারা 120 টাকা করে বিক্রি করতেছে। বাট পুরা দুনিয়াতে যে এখানে মাত্র 30 টাকা 40 টাকা 50 টাকা করে বুনা খিচুড়ি বিক্রি করে, ওই জায়গাতে এখানে বিক্রি করতেছে হচ্ছে 150 টাকা করে। ভাই, এত দাম কি জন্য আপনাদের বুনা খিচুড়ির? আমাদের প্রাইসটা খুবই কম। গরুর বোনা খিচুড়ি অন্য সব জায়গায় আপনার 200 টাকা 250 টাকা, মানে এদিকে 150 টাকা। ও, সাথে আবার গরুও দিতেছেন না? জি জি। আমি তো ভাবছিলাম যে হুদা বুনা খিচুড়ি চিপকাই দিব। যাই হোক, ভালো কথা। ওনারা বলতেছে গরুর গোস্ত দিয়ে বা গরুর মাংস দিয়ে ওনারা বুনা খিচুড়ি সেল করে। তা হচ্ছে প্রাইস 150 টাকা করে। লেটসি যে ওনাদের তেহারি, বিরিয়ানি, মোরগ পোলাও বা বুনা খিচুড়ি। ওয়েল ভিউয়ার্স, 150 টাকা দিয়ে আমরা যে হাফ বুনা খিচুড়িটা নিয়েছি, এটার সাথে কিন্তু এরকম হিউজ সাইজের একটা গরুর গোস্তের টুকরা দিয়ে দিচ্ছে, সাথে হচ্ছে অনেকগুলো গ্রেভি বা ঝোল দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে আমরা আরেকটা তেহারি নিয়েছিলাম, যেটার প্রাইস হচ্ছে 120 টাকা। গরুর গোস্তের পরিমাণ 1 2 3 4 5 6 7 8 টুকরার মতো আমরা পাইছি। যাক, আলহামদুলিল্লাহ ভালো। তবে ওনাদের এখানে স্পেশাল একটা বিষয় যেটা দেখলাম, সেটা হচ্ছে একটা তেঁতুলের চাটনি ওনারা দিয়ে দেয়। সো আমার আগেই বলতেছে যে ভাইয়া, আগে আমাদের খাবারের তারিফই করেন না, আগে হচ্ছে কি আমাদের চাটনিটা দিয়ে খায় বললেন। এত কনফিডেন্স কোথেকে পাই? খাই নাই আমি এখনও কিছুই, আবার নাকি তারিফই করবো। যাই হোক, খাবার যদি ভালো হয়, তারিফ করার মতো হয়, তাহলে তো অবশ্যই করা যেতেই পারে। বাট এই খেয়ে দেখি যে অ্যাকচুয়ালি খাবারটা কেমন। এই যে 120 টাকা দিয়ে আমি তাহারিটা যে খাইলাম, এটার পজিটিভ দিকগুলোও বলি, এটা নেগেটিভ দিকগুলোও বলি। আমার কাছে না ঝরঝরা তাহারি খাইতে অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। বাট ওনাদের যে তাহারিটা আমি খাইছি, ওইটা না একটু মাখো মাখো, মানে অতটা ঝরঝরা না। তবে এটা অবশ্যই একটা পজিটিভ দিক যে এটার মধ্যে তেলের পরিমাণটা খুবই কম। তো আপনারা বলতে পারেন হেলদি একটা বিরিয়ানি। এটা বিরিয়ানি জীবনে হেলদি হয় না। বাট একটা জিনিস অবশ্যই আমার কাছে একটু ডাউট লাগতেছে, সেটা হচ্ছে গিয়ে যে আমার টোটালি মনে হইতেছে না যে 120 টাকাতে ওনারা অ্যাকচুয়ালি 8 থেকে 9 টুকরা এরকম সাইজের হচ্ছে গরুর গোস্ত দেয়। সো আমি জানি না, পিছনে তাদের একটু পরে প্রয়োজনে অফ ক্যামেরাতে আমি জিজ্ঞেস করবো না। বাট আপনারা যদি এই জিনিসটা অ্যাকচুয়ালি যাচাই করতে চান, তাহলে যেই পেট্রোল পাম্পটা আছে নারায়ণগঞ্জ চাষারার, ওই যে বাইকে তেল নিতেছে কে আমি জানি না, বাট ওই পেট্রোল পাম্পে ঠিক এখানে আসলেই আপনারা সকাল থেকে রাত 1টা পর্যন্ত তাহারি পেয়ে যাবেন। তাহারির স্বাদটা মোটামুটি অ্যাভারেজ, অনেক বেশি আহামরি ভালো না, অনেক বেশি খারাপও না। তবে ওনাদের যে চাটনিটা আছে, এটা দিয়ে যদি আপনারা মিক্স করে খান, অবশ্যই আপনার কাছে তাই এটা অনেক বেশি ভালো লাগবে। যে ভুনা খিচুড়িটা আছে ওটার দিকে, বিকজ 150 টাকাতে স্বাদ জানি না কেমন হবে, বাট কোয়ান্টিটি কিন্তু হিউজ। মানে যারা একটু কম দামের মধ্যে বেশি খাবার খাইতে পছন্দ করেন, তাদের কাছে 150 টাকা কম মনে না হইলেও খাবারটা কোয়ান্টিটি আই থিঙ্ক বেশি লাগতে পারে। সো যাই হোক, এটা একটু খেয়ে দেখে নিই যে কেমন। আর এটার সাথে এরকম সাইজের একটা হচ্ছে গরুর গোস্ত দিয়ে দিছে। লেটস সি যে এটার টেস্টটা কেমন হতে পারে। গোস্তটা অনেক বেশি সফট না, একটু রাবারের মতো চাবাইতেছি, তো আল্লাহর নামে চাবাইতেই আসি, গলার নিচের নামে না। বাট 150 টাকা হিসেবে সত্যি কথা বলতে, যে তেহারিটা আমরা খাইছি 120 টাকা দিয়ে, ওইটার তুলনায় এটা আমার কাছে ভালো লাগছে। এটার মধ্যে তেলের পরিমাণ একেবারে নাই আপনারা বলতে পারেন। চাটনিটা দিয়ে যদি খান, আপনার কাছে তেহারিটাও যেমন ভালো লাগবে, বুনা খিচুড়িটাও অনেক বেশি ভালো লাগবে। বাট আমার কাছে আরেকটা জিনিস মনে হইতেছে, সেটা হইতেছে ক্যামেরা দেখা ওনারা বেরেস্তার পরিমাণটা একটু বাড়ায় দিচ্ছে, যার কারণে বাইটে পড়তেছে, তো আর তিতা লাগতেছে অনেক বেশি। আপনার পকেটে যদি 120 টাকা থেকে আরও 30 টাকা বেশি থাকে, মানে 150 টাকা থাকে, তাহলে আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো আপনার জন্য তেহারিটা না খেয়ে আপনারা বুনা খিচুড়িটা খান। হোপফুলি এটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। খাসিরও কিছু আইটেম আছে যেগুলো অ্যাকচুয়ালি ওনারা সেল করে না, সেখানে মুরগির বা এখানে গরুর আইটেমগুলো আপনারা আসতে পেয়ে যাবেন সকাল 7টা বা 8টা থেকে রাত একেবারে 12:30 1টা পর্যন্ত। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। তারা বাই বাই, আল্লাহ হাফিজ।